بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জি দিনী ভাই আব্দুর রহমান, আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, অর্থাৎ কোন এক দিনী ভাইয়ের মেডিকেল টেস্ট রয়েছে এবং এই টেস্ট হবে তার মুখের ভিতর দিয়ে একটি পাইপ ঢোকানোর মাধ্যমে। পাইপটা মুখ দিয়ে ঢোকিয়ে পাকস্থলী পর্যায়ে নিয়ে যাওয়া হবে, পাকস্থলীর অবস্থা, স্টোমাকের অবস্থা জানার জন্য যে কি অবস্থায় রয়েছে। তবে সেখানে কোনো প্রকার খাদ্য পানীয় কিছু থাকবে না, কোনো কিছু সরবরাহ করা হবে না, শুধুমাত্র এটা দেখার জন্যে যে কি অবস্থায় রয়েছে স্টোমাক, এটা দেখার উদ্দেশ্যে এই পাইপটা ঢোকানো হবে। তো এই পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে কি ভাঙবে না, এটাই ছিল জানার বিষয়। এর সংক্ষেপ উত্তর হলো যে ইনশাআল্লাহ যদি এমনটি হয় যে শুধুমাত্র পাইপ ঢোকানো হয়েছে, ওর সাথে কোনো তরল পদার্থ, খাদ্য জাতীয় কোনো কিছু ঢোকানো হয়নি, কোনো ওষুধ ঢোকানো হয়নি, তাহলে শুধুমাত্র পাইপ ঢোকাতে অসুবিধা নাই, এতটুকুতে রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ এটি খাদ্য পানীয়ের অর্থ বহন করে না। আর যেহেতু খাদ্য পানির কোনো কিছুই নাই এখানে, শুধুমাত্র মেশিনটাই ঢোকানো হয়েছে, অতএব এটার কারণে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাই ইচ্ছা করলে মেডিকেলের এই টেস্ট করতে পারেন, যে ভাই করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ রোজার কোনো সমস্যা হবে না। এভাবেই অধুনা যুগের বিজ্ঞ ওলামায়ে দ্বীন বলেছেন, কাজে অসুবিধা নাই, ইনশাআল্লাহ সুবিধা নেওয়া যাবে। আর বলা যায় বর্তমান যুগের এটি সমস্যা, উদ্ভূত সমস্যা, তো এই জন্যই বর্তমান যুগের ওলামায়ে দ্বীন ফতোয়া দিয়েছেন এসব বিষয়ের বৈধতা মর্মে। তবে আবারও বলছি যে খাদ্য সরবরাহ যদি হতো বা খাদ্যের কোনো কিছু থাকতো সেখানে, খাদ্য বা পানীয় সেখানে যদি দেওয়া হতো ওই পাইপের ভিতরে, তাহলে কিন্তু এর মাধ্যমে রোজা ভেঙে যেত। তো যেহেতু কোনো কিছু দেওয়া হবে না, এমনিতেই শুধু পাইপটা ঢোকানো হবে অবস্থা জানার জন্য, স্টোমাকের অবস্থা জানার জন্য, তাতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।